এইখানে খাড়াইয়া কি দেখে ও? ওই ওই গুলটা, তুই কি দেখোস রে? আচ্ছা গুলটে মামা কোথায় গেল বলতো? আরে সেটাই তো ভাবছি, একটা ঠিকও নেই, বাড়িতেও নেই। কি মুশকিল, ও কি দেখছে? আরে কি শুই তো কয় না, 10 মিনিট ধরে আমিও তো বোঝনের চেষ্টা করতেছি, খালি কয় সি সি এ হে, কি কয় কে জানে। এরপর তো দেখছি থানায় গিয়ে, আরে ওই দেখ। আরে আরে কি হচ্ছে ওখানে? আরে চল তো চল তো। গুলটে মামা কি দেখছো গো? আরে বলবে তো তুমি কি দেখছো? আধ ঘন্টা ধরে খাড়ায় আছি, এরপর তো ইলেকট্রিক অফিস থেকে লোক ডাকতে হইব। আরে হে দেহে কি, আমাকে তো জানতে হইব। আরে আগুন টাগুন ধরে গেলে তো বিপদ হয়ে যাবে। কি গো পাচুদা? ও গুলটে মামা বলবে তো কি দেখছো? পিন্টল পিন্টল, এই লাইট পোস্টের পিন্টলটা মনে হচ্ছে ঢিলা হয়ে গেছে, সেটাই দেখছি। কি করলি? পিন্টল ঢিলা হয়ে গেছে? কোথায় পিন্টল? আরে ওই তো দেখ, তোরা বুঝবি না, ইলেকট্রিকের ব্যাপার তো। আরে কি বিপদ হয়েছে? আরে দেখ তো, পিন্টল ঢিলা হয়ে গেলে তো মহা বিপদ। হ্যাঁ, আরে আগুন লেগে যেতে পারে। পিন্টল ইয়ে মানে ঠিক আছে, এই চলো গুলটে মামা চলো। চল দেখি সামনে আবার কোথায় পিন্টল নড়ে গেছে। এই ইলেকট্রিকের লোকগুলো ঠিক মতন পিন্টল টাইট দিতে পারে না। বুঝছেন ফণি বাবু, সব কটা হইতেছে ফাঁকিবাজ, পিন্টল ঠিক মতো টাইট দেয় না। এই লেগা মনে হয় কারেন্টের বিল বেশি আইতাছে, অহনি কমপ্লেন করানো লাগবো। চলেন দেখি। চলো। হ্যাঁ রে, আমি তো এমনিই দাঁড়িয়েছিলাম। আর পিন্টল? বললাম তো, পিন্টল তোর হাঁটুতে ফিট করা আছে, মাঝে মাঝে টাইট দিবি। আরে তুমি এতগুলো লোককে এভাবে শুধু দাঁড় করিয়ে রাখলে? আমি কি দাঁড়াতে বলেছিলাম আমাদের? শোন পাচু, বেশি উৎসাহ ভালো না, বুঝেছিস? সবকিছুতে এত উৎসাহ দেখালে এমনই হয়। এবার যদি শ্যামা জেঠুরা সত্যি সত্যি ইলেকট্রিকের অফিসে চলে যায় মানে চলে গেছে হয়তো ইতিমধ্যে। আরে পিন্টল, আরে পিন্টল না পিন্টল কি দেন খান কইলো ঢিলা হইয়া গেছে, অহনি টাইট দেন গিয়া। তোর মশাই, ওই সব পিন্টল বলে কিছু হয় না। কি শুনেছেন যত সব। না আমরা ঠিক শুনেছি, গুলটা পিন্টলের কথাই বলেছে। ওই গুলটে? আরে জানতো মশাই, খেয়ে দে কাজ পান না, গুলটে কি জানে এসবের? এই লেগায় এই মাসে বিল বেশি আইছে। আপনাকেও গিয়া একবার চেকিং করণের দরকার, নইলে আমরা কিন্তু উপরে কমপ্লেন করে দিব। এই কয়া গেলাম কিন্তু। একদম আরে এর এখন বিহিত দরকার, রাস্তার সব কটা ল্যাম্প পোস্টের পিন্টল ঢিলে গেছে। কি মুশকিলে পড়লাম রে ভাই। আরে ঠিক আছে পাঠাচ্ছি আমরা। দাদা জান দেখি আবার। অহনি পাঠান। চালু গো বাড়ির উল্টা দিকে লাইটের খুঁটিটা প্রথমে চেকিং করণের দরকার। কতদিন সন্ধ্যায় ঝিরি করে আগুন দেখছি আমি। ওরা প্রত্যেকটা ল্যাম্প পোস্টে দেখতে হবে, পিন্টলের জন্যই বিল বেশি আসছে। চেক করতে হবে। আরে মশাই শোনেন, পিন্টলটাই যদি ঢিলা হয়ে যায় তাহলে কারেন্ট পাস হইব কেমন করে? এইদিকে রাস্তাটা হলধরদা খুব ভালো রিপেয়ারিং করেছে, বুঝেছিস? চেকিং করবো বলেই এই দিক দিয়ে নড়ার দোকানে যাচ্ছি। সুলতাদির বাড়ির পাশ দিয়ে যাবে আর উকি মারবে। কথা মুখ সামনে কথা বলে দিচ্ছি। সকাল থেকে বলে যাচ্ছি, বেশি উৎসাহ ভালো না। সুতলার বাড়ির দিকে যদি কেউ তাকিয়েছিস না, শুধু তুমি তাকাবে, তাই তো? তাহলে বাট একজন তাকালেই হবে। তোরা সবাই তাকালে ওটা এক্সট্রা তাকানো হয়ে যাবে। বেশি উৎসাহ ভালো না, বারবার বলছি কিন্তু। আরে সুলতাদির বাড়ির সামনে গাড়ি? হোয়াট গাড়ি? সুলতাদির বাড়িতে মনে হয় কেউ এসেছে। গাড়ি হাঁকিয়ে খেয়ে হলো, চল তো দেখে। আসো গে, তাতে আমাদের কি? গুলটে মামা লাল গাড়ি, ড্রাইভার নেই, মানে নিজে চালিয়ে এসেছে। কটা বাজে বলতো? ওই 11টা হবে। 11টা, তার মানে সকালবেলা রওনা দিয়েছে। গাড়ির চাকায় ধুলো লেগে আছে, দেখেছিস? গোয়েন্দা হয়ে গেছে পাচুদা।
সুতলা বাড়িতে একা, লাল গাড়ি, গাড়ির চাকায় ধুলা, ড্রাইভার নেই, তার মানে ইয়ং লোক। হ্যাঁ, এটা আবার বুঝলে কি করে? সুতলা ম্যারিড, লাল গাড়ি, সকাল 11টাতে। এই ছত, এই কোথায়? বাড়ির ভেতরে চেক ইন করতে হবে। হ্যাঁ ও গুলটে মামা, এবার কিন্তু তুমি বেশি উৎসাহ দেখাচ্ছ। চেকার, একজন ভদ্র মহিলা একা একা থাকে, তার বাড়িতে সকাল 11টার সময় লাল গাড়ি করে কে এলো? আমাকে জানতেই হবে। ডাকাতরা অনেক সময় লাল গাড়ি করে আসে, যাতে পুলিশরা না চিনতে পারে। হায় হরে বাপ, হরে বাপ। গুলটে মামা যা। এই চল, দেখ দেখ এবার কি হয়, দেখ। গজেন বাবু এতবার করে বললেন, ওনার কথা ফেলতে পারলাম না। তারপর ভাবলাম তুই তো কাছাকাছি আছিস, চলে এলাম। খুব ভালো করেছেন। বোমা সংঘ খুব বড় ক্লাব, ওরা প্রতি বছরই এমন অনুষ্ঠান করে। আমাকে তো গান করতে বলে, আমি করি না। সুতলা ইয়ং না, বয়স্ক। এ বাবা, গুলটি বাবু আপনি? এই সাইড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম লাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ভাবনা এলো, বুঝলেন, চোর ডাকাত নাকি। এ বাবা, উনি আবার ছোট কাকু, বিখ্যাত ম্যাজিশিয়ান টিসি তলাপাড়, তারকচন্দ্র তলাপাড়। ম্যাজিশিয়ান? ছোট কাকু? ছোট কাকু জানতাম, লাল গাড়িটা দেখেই বুঝেছি। পায়ের ধুলো দিন ছোট কাকু। আপনি সুতলা, সুলতার ছোট কাকু মানে তো আমাদেরও। তুমি কে ভায়া? আই ইজ গুলটে, ওরা ইজ পাঁচু আর ভেন্ডি, এইটা ইজ ঘতন। সুতো ইয়ে সুলতা মানে আমি তো রিলিজন। ইয়ে মানে ওনারা এই পাড়াতেই থাকেন, খুব ভালো ওরা, আমার খেয়াল রাখেন। অল টাইম খেয়াল, অল টাইম। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। উমা, আপনি ম্যাজিক দেখান? আপনি সেই বিখ্যাত টিসি তলাপার? আমার ছোট কাকু হয়। এই পাশেই বোমা সঙ্গে কাল ম্যাজিক দেখাতে হবে। ক্লাবের সেক্রেটারি গজেন গড়াই, ও তো আমার বাল্য বন্ধু, মানে ওর কথাতেই। আমার কতদিনকার ইচ্ছে আপনার ম্যাজিক খেলা দেখবো। এই আপনার সেই জ্যান্ত লোককে পাখি করে দেওয়ার খেলা কিন্তু খুব বিখ্যাত, পেপারে পড়েছি। কাকু তো লোকজনকে দুটুকরো করে আবার জোড়া লাগিয়ে দেন, ম্যাজিক করে। মানে বলছি যে কালকে আমি এসব বড় খেলা দেখাতে পারবো না। কেন ছোট কাকু? ওদের বাজেট কম, গজেন কোনো টাকা পয়সাই দিচ্ছে না, তাই সঙ্গে লোকজন আনতে পারিনি। ওই কয়েকটা তাসের খেলা আর হাত সাফাইয়ের খেলা দেখিয়ে দেবো। মানুষকে পাখি করবার খেলাটা একবার দেখান না প্লিজ। শুধু পাখি কেন, বাঘ সিংহ সব করে দিতে পারি। প্লিজ ছোট কাকু, আপনি এই খেলাটা দেখান। হ্যাঁ ছোট কাকু প্লিজ, আমার প্রেস্টিজটা বাড়বে এই পাড়ায়, তাহলে প্লিজ। ইয়েস প্লিজ, সুতলার প্রেস্টিজের জন্য কিন্তু আপনাকে দেখাতেই হবে, রিকোয়েস্ট। ঠিক আছে ঠিক আছে, লোক যখন আনিনি, তবে তুমি কাল আমার সঙ্গে মঞ্চে থেকো, তোমাকে এই ম্যাজিক করে পায়রা বানিয়ে দেবো। আমি ইয়ে না মানে। এ বাবা, গুলটে বাবু মনে হয় ভয় পেয়ে গেছে। হোয়াট ভয়? না না, ম্যাজিক তো, ম্যাজিক তো। সত্যি সত্যি কি আর পায়রা হচ্ছি নাকি? না না, আবার পায়রা থেকে মানুষ করে দেবো। ওরা কিচ্ছু জানে না, খাবো খাবো ভয় খায়। আমি রাজি আছি ছোট কাকু। খুব ভালো, দেখলেন তো ছোট কাকু, বলেছিলাম না গুলটে বাবু আমার কত খেয়াল রাখে। খুব ভালো, খুব ভালো। গুলটে মামা, তুমি আবার পায়রা হয়ে উড়ে চলে যেও না। শেখার ক্যালটা বিলাস, ওসব সত্যি সত্যি হয় নাকি? এইসব ম্যাজিক তো, ম্যাজিক। ওহো ম্যাজিক ম্যাজিক। দেখেছো, বেশি উৎসাহ দেখালে কেমন ঝুলে গেলে। হাও এবার পায়রা, মুরগি, হাঁস। বাজে বকিস না বাচু। সুতলার ছোট কাকু অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট আনতে পারেনি, সেই জন্য শুনলি না? হোয়াট উৎসাহ! পাড়ার ছেলে আমরা, একটা রেসিপন্সি আছে তো নাকি? গুলটে মামা। আরে দাদা, জয়েন্টটা সব টাইটই আছে। আমার পিনটলটা টাইট দে ভালো করে, পিনটলটা ঢিলা হয়েছে। अरे कहाँ का पिंटल? इधर तो सब ठीक ही আছে। इधर থেকে নাইমা নড়ার দোকানের পিছনের দিকে চলতা হ্যায়। আরে কি গো গুলটে মামা, এত কিসের টেনশন করছো তুমি? ভাবছি কালকে স্টেজে উঠে ইংরেজিতে কথা বলবো নাকি বাংলাতে। থাক থাক,
তোমাকে কোনো কথা বলতে হবে না, তুমি শুধু ওই ম্যাজিশিয়ান টিসি তলাপার যা যা বলবে তাই করো। এই গুলটে মামা, তুমি কি ভয় খেয়ে গেছো? ওই যে ওই টিসি তলাপার তোমাকে পায়রাটারা করে দেবে বললো। ওরে ক্যালটা বলা, সেসব সত্যি সত্যি না, চোখের ভ্রম, সব চোখের ভ্রম। আমি ভাবছি নিজেও এই ফাঁকে দু একটা ম্যাজিক দেখিয়ে দেবো। এই না না, একদম বিনি পয়সায় কোনো ম্যাজিক দেখিও না। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। হোয়াট সর্বনাশ? শ্যামা জেঠু ইলেকট্রিকের লোকগুলোকে গলতপুরে সব কটা লাইট পোস্ট চেকিং করিয়েছে, কোনো পিস্তল পাইনি। বোঝো কাণ্ড। তারপর আবার কি, শ্যামা জেঠু হেভি খোঁজে গেছে, গুলটে মামাকে খুঁজছে। পিস্তল কোথায় লাগানো আছে সেটা নাকি দেখেই ছাড়বে, এই দিকেই আসছে। নোড়াদার দোকানে গিয়ে খুঁজে এসেছে। মানে শ্যামাদা সব ব্যাপারে এত এত উৎসাহ দেখায় কেন বলতো? আমি এখন বাড়ি যাই, বুঝলি? তোরাও চলে যা, সন্ধে হয়ে আসছে। এবার ভয় খাচ্ছে না, এবার পিন্টলের গুতো সামলাও। শ্যামা জেঠু যা লোক, পিন্টল এবার দেখেই ছাড়বে। এই চলে ভেন্ডি বাড়ি যাই। হ্যাঁ, নয়তো আমরাই ক্যাচলে জড়িয়ে পড়বো। চ, কি যে দরকার ছিল একটু ভুলভাল কথা বলার। কালকে খুব ভালো পায়রা হতে হবে। বকুম বক করে ডাক ছাড়বো। টুক করে সুতলার কাঁধে গিয়ে বসে পড়বো। সুতলা কি খুশি না হবে? কখন যে কালকের বিকেলটা হবে। গুলটে মামা এবার আমি আপনাদের সামনে দেখাতে চলে আছি আমার বিখ্যাত সেই ম্যাজিক, যেই ম্যাজিক দেখাইয়া আমি নোবেল প্রাইজ পাইয়াছি। আমার সঙ্গে আছেন শ্রীমান গুলটে। নমস্কারম নমস্কারম। হতছাড়াটা এখানেও আছে। আমি আপনাদের চোখের সামনে ম্যাজিক করে গুলটেকে ইঁদুর বানিয়ে দিচ্ছি। কি আপনি যে বললেন পায়রা করবেন? ইঁদুর হবে না, আজকে ইঁদুর করিব। গিলি গিলি গুলগুলি কাকাসু ঝকাস ঝকাস ঝে। এই বাবা, এবার ওকে মানুষ করা দিন না। কি সুন্দর ম্যাজিক হইছে, পয়সা উঠে গেছে। চমৎকার চমৎকার। এবার মানুষ করে দিন ছোট কাকু। করছি। এবার ও আবার মানুষ হয়ে আরে ন্যাপলা ডাক্তার ডাক। ভিন্ডি রে, ছোট কাকু কারেন্ট খেয়েছে। আরে মাইকের পিন্টলটা মনে হয় ঢিলা ছিল। ও যাক গেল, ও উনি পটল তুলেছে বলে মনে হচ্ছে গজন বাবু। এবার গুলটে মামার কি হবে? আমি মানুষ হব, মানুষ হব। এ বাবা, ম্যাজিশিয়ানই তো মরে গেছে। গুলটে মামা আমাকে ইঁদুর বানিয়ে দিয়ে ছোট কাকু মরে গেল। এবার আমার কি হবে? চিন্তা করো না, অন্য জাদুকরের কাছে নিয়ে যাব। গুলটে মামা কোন দুঃখে যে আপনি সুলতা দিদিমণির বাড়িতে গিয়েছিলেন গুলটে বাবু? আপনারে কি গুলটে বাবু বলি ডাকা যাবে? ওনার তো একটা নাম দিতে হবে পাশু ভাইপো। আরে কি করা যায় বলো তো নরদা এবার? কি আর করবে, এখন থেকে গুলটে বাবুরে চোখে চোখে রাখতে হবে। বিড়ালের যা উৎপাত, খপ করি খেয়ে না ফেলে। বারবার বললাম বেশি উৎসাহ দেখিও না। না, লাল গাড়ি করে সুলেতাদির বাড়িতে কে ঢুকেছে দেখতেই হবে।
বাজা বাজা এবার ঠালা। ইঁদুর কিন্তু গণেশের বাহন। চুপ কর ক্যালটা বুলাস। পাঁচুরে বুলটিকে বলিস না আমি ইঁদুর হয়ে গেছি। এই গুলটে মামা বিড়াল পালাও। উড়ে পালা। গুলটে মামা পালাও। জল জ্যান্ত মানুষটা কেমন ইঁদুর হয়ে গেল। হরিব গুলটে মামা, গুলটে মামা। তোরা মানে আমি এখনো মানুষ আছি, ইঁদুর হইনি। মানে যেভাবেই হোক বোমা সঙ্গের ওই মিউজিক খেলা বন্ধ করতেই হবে। কোন রকম রিস্কিং নেওয়া যাবে না। ম্যাজিক বন্ধ করবে কেন? তুমি না গেলেই হলো, বলবে পেটটা ছেড়েছে। চিকর ক্যালটা বুলাস, সুতলাকে এসব বলা যাবে না, তাছাড়া ও রাগ করবে। তাই পুরো প্রোগ্রামটাই ভন্ডল করে দেবে। গুলটে মামা কিন্তু হেপি ভয় খেয়েছে। আরে ওটা তো স্বপ্ন, সত্যি হবে নাকি? পাঁচু ঘটনাটাকে মুখ শান্তিন করতে বল। ভোরবেলার স্বপ্ন সত্যি হয়ে যায় কিন্তু। তাহলে তুমি করবেটা কি? ম্যাজিক খেলার তো সময় হয়ে আসছে, মাইকে কিন্তু হেভি প্রচার হচ্ছে। দেখতে যাও এবার আমি কি করি। একটু পরেই শুরু হইতে চলেছে জাদুকর টিসি তলাপাড়ের বিখ্যাত ম্যাজিক খেলা। আসুন আসুন আসুন, আসন সংখ্যা কিন্তু সীমিত, আগে এলে আগে বসতে। আরে কি কাণ্ড, মানে গুলটেটা তো এখনো এলো না সুলতা। এ বাবা, সেটাই তো দেখছি, শোয়ের সময় হয়ে গেল তো। এই সব লোকজনের সঙ্গে তুই মিশিস কেন বলতো? কোথায় যে গেল গুলটে বাবু? গুলটে মামা। গুলটে মামা, গুলটে মামা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে করছি করছি। যা এ কি ওই ন্যাপলা দেখ কারেন্ট গেল কেন? দেখছি দেখছি। এই লোডশেডিং লোডশেডিং বলছি যে অন্ধকারে কি করে খেলা দেখাবো? স্যার মোমবাতিতে খেলা দেখানো যাবে না। এ বাবা, ফাজলামি হচ্ছে। জাদুকর টিসি তলাপাড় মোমবাতি জ্বালিয়ে খেলা দেখাবে? কিউ জুড়ে গেছে, ঠিক হতে 3-4 ঘন্টা লাগবে। ন্যাপলা দ্বারা ইলেকট্রিকের অফিসে গেছে। এই, যা, 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 যা। अरे जाना, जा, ये मुश्किल में पड़ गया रे। जा, जा। গুলটে মামা জলদি এসো। दूर ক্যালটাবুলাসটাকে যেতে বল না। যা, যা, যা। ওই যে ওই কানেকশনটা ওই পোস্ট থেকে নিয়েছি। আরে কি গুলটা না? আরে আমাদের মইটা। ও মই নিয়ে পোস্টে উঠেছিল কেন? ওই টাইলে পিন্টলটা ঢিলা করছে আর কারেন্ট চলে গেছে। ওই ন্যাপলা ধর ওইটা রে। পাঁচু ওই দেখ, পালা পালা। এগিরে হুশ হুশ হুশ। যা, যা। ওই ধর ধর ওকে ধর। এই গুলটে মামা পালা। এগিরে, আমি কিছু করিনি রে। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। বন্ধু রয়েছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। এই ধর এই আমাকে কেউ তোলে রে ভাই টুগন। উরি বাবা রে, ও বাবা গো, হাঁটতে পারছি না রে। আমি মনে হয় অনেকটা গোবর খেয়ে ফেলেছি। খুব ভালো হয়েছে। সব বিষয়ে অতিরিক্ত উৎসাহ দেখালে এমনই হয়। সুলতানির বাড়িতে ইয়াং ছেলে ঢুকেছে কিনা দেখবে, বোঝে? আমি আর বেশি উৎসাহ দেখাবো না রে। তাহলে তুমি কি দেখাবে গুলটে মামা? ব্রেক ড্যান্স।
গুলটে মামা কি জয়। ওরে বাবা রে।